আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি কাউসার আহমেদ শাওন আছি আপনাদের সাথে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি এখন বর্তমানে আছি হাজীগঞ্জ বাজার। হাজীগঞ্জ বাজারটা দিনের থেকে রাইতে অনেক বেশি সুন্দর দেখায়। দাদা কি হয়েছে? এখানে একটা মজার ঘটনা হলো কি, বাসটা আমাদের প্রায় 7-8 মিনিটের মতো সাইড দিতেছে না পিছন থেকে। এটা হচ্ছে হিমাচল। তো বুঝতে পারি না, ড্রাইভারটা খুব জোরে খুব উড়াধুরা গাড়ি চালাইতেছিল, বুঝতে পারি না ঘটনাটা। তো পরে হাজীগঞ্জ বাজার এসে বুঝলাম এই চাচা যখন গাড়ির দিকে তাকায় জোরে জোরে চিল্লাইতেছে, মানে গাড়ির ভিতরে কোনো পিকনিকের ছেলে মেয়ে আছে হয়তো বা, আর মেয়েরা গানের তালে তালে এখানে গাড়ির মধ্যে নাচতেছে। এই জন্য ড্রাইভার আমাদের সাইড দিতেছে না। ড্রাইভার গাড়ির মধ্যে ডিজে চলতেছে, ড্রাইভারও ডিজের তালে তালে গাড়ি চালাইলো। যাই হোক, হাজীগঞ্জ বাজার আসছি। আমার দাঁতের ছিদ্র হয়ে গেছে। হাজীগঞ্জ বাজার আমার খুব ক্লোজ এক বড় ভাই আছে, উনি দাঁতের ডাক্তার। তো ওনার কাছে আসছি দাঁত দেখানোর জন্য। ভাই আমার সামনে থেকে রিসিভ করে নিল। আমার সাথে আমার ভাতিজারাও ছিল। তো ওইখানে যাই ভাইয়ের সাথে অনেক মজা টজা করলাম, ভাইয়ের দাঁতটা দেখাইলাম। ভাই আমার অনেক সিনিয়র, প্লাস বন্ধু বান্ধবের মতো চলাফেরা, খুব ক্লোজ ভাইয়ের সাথে আমি। দাঁত আমাদের জীবনে খুব মহামূল্যবান একটা সম্পদ, কিন্তু আমরা এটা কখনোই বুঝতে চাই না, সবসময় অবহেলা করি। ঠিকমতো দাঁত ব্রাশ না করে, দাঁতের যত্ন না নিয়ে, কিন্তু যখন দাঁতের প্রবলেমগুলো হয় তখনই বুঝি যে দাঁত কতটা পরিমাণ গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। তো ভাইয়ের কাছে আসলাম, ট্রিটমেন্ট নিলাম, নেওয়ার পর হাজীগঞ্জ কুটির শিল্পের মেলা চলতেছে। ভাইরে কী করলাম, জোর করে এখান থেকে নিয়ে গেলাম ওনার ডিসপেন্সারি অফ করায়া। মেলার আয়তন বেশি বড় না, বাট মেলাটা খুব সুন্দরভাবেই সাজাইছে, পরিবেশটা খুব সুন্দর। বাট এখানে আসার পর কয়েকটা গ্রুপের মারামারি দেখলাম একসাথে। 2-3 জায়গার মধ্যে দেখলাম যে পোলাপাইনে মারামারি করতেছে। এটা খুব খারাপ লাগার একটা বিষয়। সবাই মিলে আনন্দ করার জায়গার মধ্যে যদি কেউ মারামারি করে, তাহলে বিষয়টা সত্যি অনেক খারাপ লাগে। তো ভাইরে নিয়ে মেলায় ঢুকলাম, মেলায় ঘুরতেছি। চলো ওই সেটি মনে গজরটা পড়ছে, ওই যে সামনে একটা বাইরে পোলাপাইন করতেছে মারামারি, আর প্রতিটি স্টলে মেয়েদের এত ভিড়। তো আমরা যা দাঁড়াইছি ওই শিশুদের খেলার জায়গার মধ্যে। এখানে হচ্ছে ট্রেন চলতেছে, বাচ্চারা যেখানে চড়ে। তো এখানে যা দেখি কেউ না এক আপু তার মেয়ের নিয়ে চড়তেছে। আপু উঠছে মেয়ের জন্যই, মেয়ে ভয় পাবে, ছোট মেয়ে। তো এই ফাঁকে আপুর নিজেরও চড়া হয়ে যাইতেছে। মোটামুটি মেয়ে মানুষ একটু চালাক, এক কাজে দুই কাজ হয়ে যাইতেছে। পাশে আবার হচ্ছে নৌকা চলতেছে। নৌকা পানিতে চলে না, কিছু কিছু নৌকা হচ্ছে এই উপরেও চলে। এদিক দিয়ে নৌকা চলতেছে, আর নৌকার মধ্যে আমরা ছেলেরা নিচে দাঁড়ায় দেখতেছি, উপরে মেয়ে মানুষ উঠতেছে। মেয়ে মানুষ উঠবেও, কিছুক্ষণ পরে চিল্লাইবো। মোটামুটি এখানে ওই নাগরদোলা আছে, নৌকা আছে, বাচ্চাদের চলার ট্রেন আছে। মোটামুটি সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে গেলে। আমি আর যাই না, আমি ফার্স্ট টাইম গেলাম, মোটামুটি ভালোই লাগলো, খারাপ লাগে নাই। আর ফেব্রুয়ারি তো হচ্ছে ভাষার মাস। ভাষার মাসে এইসব আয়োজন ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় বাংলাদেশের মধ্যে। নৌকা আসলে নিচে থেকে দেখতেই সুন্দর, নৌকার উপরে উঠলে ঝামেলা লাগে। এই নৌকার মধ্যে উঠে অনেকে অনেক প্রচুর পরিমাণ ভয় পায়। আমি নিজেও উঠছি 2-1 বার, আমি নিজেও ভয় পাইছি। আর এরা নৌকা চালাইতেছে আর গান লাগাই দিছে। পুরো হাজীগঞ্জ বাজারের অর্ধেক মানুষের এই আনায় বসাই রাখছে।
নৌকার টাইম শেষ, নৌকা চলতে চলতে নৌকা থাইমা গেছে, এদিকে এগুলো ঘুরতেছে। মোটামুটি মেলার এখানে অনেক মানুষ এসে ভিড় করতেছে। মেলাটা একটু উপর বাইরে থেকে একটু ঘুরলাম। যে কোনো মেলায় গেলে একটা ছেলেদের জন্য একটা কষ্টকর বিষয় হচ্ছে মেলার মধ্যে বাচ্চাদের জিনিসপত্র থাকবে, মেয়েদের জিনিসপত্র থাকবে। মেয়েদের জিনিসপত্রে 80% থাকবে, খরচ হয় ছেলেদের পকেটের টাকা, কিন্তু জিনিসপত্র থাকে মেয়েদের। এটা মানা যায়, এটা ছেলেদের জন্য খুবই কষ্টকর একটা বিষয়। মেলার মধ্যে অনেকক্ষণ ঘুরলাম, এবার বাসায় চলে যাব, আর থাকা যাবে না, রাত অনেক হয়ে গেছে। আর মেলার মধ্যে প্রচুর পরিমাণ গ্যাঞ্জাম হইতেছে কয়েকটা জায়গার মধ্যে। মেলার পরিবেশটা এমনিতে অনেক সুন্দর, আয়োজনগুলো সুন্দর। হাজীগঞ্জ বাজারটা দিনের থেকে রাইতে অনেক সুন্দর। দিনের ব্যস্ততার পর রাইতে হচ্ছে বাজার বসে রাস্তার পাশে দিয়ে, এটা খুব দেখতেও খুব সুন্দর লাগে। দিনের তুলনায় রাত্রে যানজট অনেক অংশেই কম, রাত্রে খুব কম যানজট পাওয়া যায়, তবে দিনে প্রচুর পরিমাণ যানজট হয় হাজীগঞ্জ বাজার। হাজীগঞ্জ বাজারটা একটা ব্র্যান্ডের শহর আমাদের চাঁদপুর জেলার মধ্যে। হাজীগঞ্জ বাজারটা হচ্ছে খুব আধুনিক একটা শহর বা আধুনিক একটা শপিং সেন্টার, বাজার যাই বলেন। রাস্তার পাশে হচ্ছে রাত্রে যে বাজারগুলা বসে, এগুলো খুব সুন্দর লাগে দেখতে। দেখতে দেখতে হাজীগঞ্জ বাজার শেষ, চলে যাব, হাজীগঞ্জ বাজার থেকে বের হয়ে যাব। হাজীগঞ্জ বাজার থেকে বাইর হইলাম। কি রে ভাই, কোন দিকে গাড়ি করে? এই বড় মিয়া, একটা না 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 একটা মিনিট, অল্প একটু এর একটা কথা বলি। এই বর্তমানে যত অ্যাক্সিডেন্ট, হুন্ডা অ্যাক্সিডেন্ট বা বড় গাড়ি অ্যাক্সিডেন্ট, আপনাকে ভুলগুলাতে আমি তো গাড়ি তো যে স্পিডে আইতেছি ওইদিকে স্পিড আরও বেশি ছিল, ও গর্তের কারণে স্পিড বাড়ছে একদম। আমার গাড়িটা সামনে চিপ করে উড়ি চলে গেল, কারণ আপনি ওইদিকে থাকলে আপনি ওইদিকে দাঁড়াইলে ট্রাক দাঁড়াইতো, কিন্তু আমার গাড়ির স্পিড ছিল 60-এর উপর। এইসব বোকামি আর করেন না ভাই। বর্তমানে অটো ড্রাইভারদের জন্য অনেক বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটতেছে। এরা কোনো রকম একটা অটো কিনতেছে, চালাইতেছে, বাট আমার ওদের ওই বিষয় নিয়ে কোনো অভিযোগ নেই। বাট হচ্ছে ভাই, আপনারা কি শিখেন, বুঝেন, তারপর রাস্তায় আসেন। আপনাদের একজনের ভুলের জন্য একটা পরিবার অনেক সময় নিঃস্ব হয়ে যায়। যাই হোক, আমি আমার বাসার কাছাকাছি চলে আসছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।